হয়েছিল। তিনবার আমরা ওনার সামনে উপস্থিত হয়েছিলাম, উনি যেভাবে চেয়েছেন সেভাবে আমরা সহযোগিতা করেছি। তাহলে সমস্যাটা কোথায়? খোলামেলাভাবে যদি বলতে হয়, সমস্যাটা আমাদের দৃষ্টিতে তিনটা জায়গা। একটা হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার জন্য শাসককে কর্তৃত্ব গ্রহণ করতে হয়, কর্তৃত্ব অর্জন করতে হয়। আমরা দেখলাম যে এই সরকারের প্রশাসনের উপরে সঠিক কোনো কর্তৃত্ব নাই। দুটি ঘটনা আপনাদেরকে বলি। একটা হচ্ছে মিস্টার আব্দুল হামিদ দেশ ত্যাগ করলেন এয়ারপোর্ট দিয়ে, সরকারের উপদেষ্টারা বলছেন ওনারা কিছুই জানেন না। এটা কি সম্ভব হতে পারে? দুইটা হতে পারে। একটা হচ্ছে ওনারা আমাদের সাথে অসত্য কথা বলছেন, আর একটা হচ্ছে ওনাদের বাইরে অন্য কোনো সরকার এখানে এসে। আমরা দেখলাম নুসরাত ফারিয়া গ্রেফতার হয়েছেন, একইভাবে সরকারের উপদেষ্টারা বলছেন ওনারা জানেন না। সুতরাং গতকাল উপদেষ্টা পরিষদের যে সম্মিলিত বিবৃতি এসেছে সেখানে ওনারা স্বীকার করেছেন যে এই সরকারের উপর ওনাদের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব নাই। তো নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব না থাকলে আপনারা নির্বাচন কিভাবে দিবেন? আমি সংক্ষিপ্ত করে ফেলি, এতে অনেক বক্তা আছেন। মোট কথা হচ্ছে যে এই সরকারকে নেতৃত্ব এবং কর্তৃত্ব অর্জন করতে হবে। আপনার হাতে আমাদের সকলের সম্মতি ছিল। কেন আপনি আজকে আমাদের মধ্যে বলছেন যে আপনার প্রতি আমাদের আস্থা কমেছে বা আপনার প্রতি আমাদের বিশ্বাসের চিন ধরেছে? সেই বিষয়টা আপনাকেই খুঁজে বের করতে হবে। সুতরাং আমি আজকে এনপিপির সকল স্তরের নেতা কর্মীদের অনুরোধ করব, রাষ্ট্রের এই কঠিন অবস্থায় আমরা যেভাবে অতীত ঐক্যবদ্ধ ছিলাম, সামনে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোন ধরনের উস্কানি বা ষড়যন্ত্রকে আমরা এখানে স্থান দিব না। আমরা যেভাবে রক্ত দিয়েছি, আমরা যেভাবে জীবন দিয়ে আমাদের দাবি আদায় করেছি, আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনের দাবিও আমরা ইনশাআল্লাহ আদায় করব। এটাই আমাদের অধিকার। এই যে স্বপ্ন, এই যে আমাদের দেশটাকে আমরা আবার স্বাধীনভাবে ফিরে পাবো, সেই যে আমাদের একটা মুষ্টিবদ্ধ ঐক্যবদ্ধতা ছিল, সেটার কারণে আজকে এমন একটা দিন ফিরে এসেছে। আমি জানি অনেকের অনেক ক্ষোভ আছে, আমি জানি অনেকের অনেক প্রত্যাশার ঘাটতি আছে, কিন্তু বাস্তবে যেটা সত্য সেটা আজ থেকে 9 মাস আগে সেই দিনগুলোর কথা মনে পড়লে আমরা ভাবি যে আমরা এখন অনেক ভালো আছি। আমরা সবাই জানি যে ভালো থাকলে হয় না, ভালোকে আরো ভালো জায়গায় নিতে হবে। আমাদের প্রত্যাশা, আমাদের স্বপ্ন যে আমাদের গণতান্ত্রিক চর্চায়, আমাদের পার্লামেন্ট, আমাদের নতুন উদ্যমী ছাত্ররা যে স্বপ্ন দেখেছে, নতুন একটা রাজনীতির প্রত্যাশা, সেটাও আমরা পূরণ করব। আপনারা জানেন দেশে এখন খুব একটা টেন্স সিচুয়েশন চলছে। আমরা শুনেছি প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সরকারি ভাবে সেই ধরনের কোনো বার্তা আমাদের কাছে আমরা পাইনি।